যদি আপনি মেধার দৌড়ে জিততে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন। কেননা এর পক্ষে প্রতিযোগীর সংখ্যা কম, কিন্তু জয়ী হবার সম্ভাবনা অনেক বেশি। নিজের পারিবারিক সমস্যা কখনো কাউকে বলবেন না। পরিবার আমাদের সবচেয়ে কাছের জায়গা। আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাটাও কঠিন হয়ে যায়। আপনার পরবর্তী পরিকল্পনা কাউকে বলবেন না। মানুষ যখন জীবনে কিছু করতে চায় তখন সে স্বাভাবিকভাবেই উৎসাহী থাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, কিন্তু সেই পরিকল্পনা সবাইকে বলে ফেলা, সেটা যত ভালোই হোক না কেন, অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করবেন না। 1, যে ভালোবাসার নামে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে। এবং 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। ধৈর্য নামে ছোট্ট শব্দটা জীবনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। তুমি নিশ্চয়ই শুনেছ যে ধৈর্যশীল ব্যক্তিরাই সবথেকে বেশি পুরস্কৃত হয়। বিশ্বাস করো, এটা শুধুমাত্র কোনো থিওরি নয়, এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব। সময় যত খারাপ হবে, সমস্যা যত বেড়ে যাবে, তত বেশি ধৈর্য ধরতে হবে। আর মনে রেখো, পরিশ্রম এবং সফলতার মাঝে একটা ক্ষুদ্র সময়ের ব্যবধান থাকে। সেই সময়ে ধৈর্য ধরা মানুষগুলোই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর রাখার জন্য। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবথেকে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু আপনার একটা ভুল ধরার জন্য। সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আপনাকে পথ দেখানোর জন্য আসে। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। বর্তমানে মানুষকে আপনি যতটা আপন ভাববেন, ঠিক ততটা কেউ আপনাকে আপন ভাববে না। প্রয়োজন হলে বলবে হাই, আর প্রয়োজন ফুরিয়ে গেলে বলবে বাই। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগাগুলোকেই বিসর্জন করে দিই। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। মনে রাখবে, দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। বাস্তব বুদ্ধিমত্তা হলো নিজের রোজগারের একটি নির্দিষ্ট অংশ বাঁচানো, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা, এবং অহেতুক লোক দেখানো থেকে দূরে থাকা। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করবেন না যে বেইমানি করেছে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে যায় তখন তার ওজনের জন্যই ডুবে যায়। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো
যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। ভাগ্য আপনার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোসামত ভাবে, সদুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে। সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা অনেক শ্রেয়। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। সুখ অনেকটা প্রজাপতির মতো, আপনি যদি একে ধরতে যান সে পালিয়ে যাবে, কিন্তু আপনি যদি অন্য কিছুতে মনোযোগ দেন তবে সে হয়তো নিঃশব্দে আপনার কাঁধে এসে বসবে। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও। নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকা ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকার থাকার কোনো সার্থকতা নেই। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে, তেমন মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে। কেউ যদি আপনাকে গালাগাল করে আপনি চুপ করে থাকবেন, কেননা সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবেন না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবেন। মনে রাখবেন, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, আর সব সমস্যারই সমাধান আছে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে বৃষ্টি ফুল ফোটায়, বজ্রপাত নয়। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যাবেন না, কারণ হাসিটাই আপনাকে শক্তি আর সাহস যোগাবে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। চোখ দুটো হয়তো দেখতে ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড়। আপনি যদি খুব বেশি মানুষের কাছে আপনার স্বপ্ন শেয়ার করেন তবে তা বিপদ ডেকে আনতে পারে, কারণ অনেকেই আপনার সফলতা দেখতে চায় না। সুন্দর একটি কথা আছে, আপনার স্বপ্ন গোপন রাখুন, কঠোর পরিশ্রম করুন, সফলতা আসবে। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, যদি স্বামী ভালো হয় আফসোস করবেন না। আপনি যদি অপরকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি আপনার জীবনের একটি দিন হারিয়ে ফেলবেন, আর আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন তাহলে প্রতিটা দিনই আপনি জিতবেন। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ বেশি কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ, না হয় সময়। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়।
লোকে যা আড়াল করে তাই তার আসল চরিত্র। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই। জীবন মানে কিছু হাসি, কিছু কান্না, বাকিটা অভিনয়। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু রাগ কমে গেলে তারাই সবথেকে বেশি কষ্ট পায়। কথায় আছে, অতি বড় বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ, আর এটাকে নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে কখনোই পৌঁছতে পারবেন না। অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। সুখী হওয়ার একটি উপায়, কাউকে কখনো ঠকাবেন না, তাহলে অবশ্যই সুখী হবেন। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও আশীর্বাদ দেবে। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। মনে রাখবে, দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে।